পূজা চলছে যীশু খ্রিস্টের জন্মের আরো 1500 বছর আগে থেকে। বৈদিক যুগ থেকে চলে আসছে। দুর্গাপূজা কোনো ব্যক্তি প্রবর্তন করে নাই। খ্রিস্টপূর্ব যুগেই মা দুর্গার মূর্তি প্রতিষ্ঠিত হয়। পূজার উৎপত্তির সঠিক ইতিহাস কেউ যদি আমার এই উৎপত্তি ইতিহাস ভুল প্রমাণ করতে পারেন, আমি তাকে 3 লক্ষ টাকা দেব। আর যদি আমার চ্যালেঞ্জে কেউ হেরে যান, তাকেও আমাকে 3 লক্ষ টাকা দিতে হবে। আমি চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত থাকব। দুর্গাপূজার উৎপত্তি 1580 সালে চলনবিলের জমিদার কংসনারায়ণের দ্বারা। দুর্গাপূজা চলছে যীশু খ্রিস্টের জন্মের আরো 1500 বছর আগে থেকে। তার মানে কি প্রায় 3000 বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। যে তামগ্নি বর্ণাম তপস্যা জ্বলন্তিম বৈরচনের কর্মফলেষু দুষ্টাম দুর্গাং দেবীং শর্মহম প্রপদ্যে তরসী সুতরসী নাম। এই মন্ত্রটি কিন্তু ঋগ্বেদ সংহিতার শালান শাখাতে যেমন আছে, এই মন্ত্রটি যজুর্বেদেও আছে। অর্থাৎ তার মানে দুর্গাপূজা বৈদিক যুগ থেকে আসছে। অনেকেরই ভুল ধারণা যে দুর্গাপূজা পরবর্তীকালের, আসলে বিষয়টি সঠিক নয়। এই দুর্গাপূজা রামচন্দ্র করেছেন। এই দুর্গাপূজা ভগবান ব্রহ্মপুত্র পুরাণে আমরা পাই যে ভগবান শ্রীকৃষ্ণ করেছেন, এবং আমরা বিবিধ পুরাণের মধ্যে এই দুর্গাপূজা পদ্ধতি দেখছি। অর্থাৎ দুর্গাপূজা সৃষ্টির শুরু থেকে চলে আসছে এভাবে। দুর্গাপূজাকে কোনো কালে আবদ্ধ করার কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে, দুর্গাপূজা কি সত্যি 1580 সাল থেকেই শুরু হয়? ইতিহাস প্রমাণ করে মা দুর্গার আরাধনা তার বহু আগেই ছিল। পশ্চিমবঙ্গের চন্দ্রকেতুগড় নামক প্রত্নতাত্ত্বিক স্থানে খ্রিস্টপূর্ব 2য়-1ম শতাব্দীতে একাধিক দেবমূর্তির আবিষ্কৃত হয়েছে। জার্মানির বার্লিনের এথনোলজিক্যাল মিউজিয়াম বর্তমানে সংরক্ষিত আছে মা দুর্গার প্রাচীনতম বিদ্যমান ভাস্কর্য। সেখানে দেখা যায় এক দেবীকে অস্ত্রসহ ও পাখা বিশিষ্ট ভঙ্গিময় চিত্রিত করা হয়েছে। গবেষকরা একই স্পষ্টভাবে মহিষাসুর মর্দিনী রূপে দেবী বলে চিহ্নিত করেছেন। অর্থাৎ এটা প্রমাণ করে দুর্গাপূজা 1580 সালের বহু আগে থেকেই প্রচলিত ছিল।